গাইস, তো আজকে আমি আপনাদের সাথে কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম আপডেট হচ্ছে দরদ সিনেমা নিয়ে, যেটা শাকিব খানের বাংলাদেশে মোটামুটি বিজনেস চলেছে, সেই সিনেমাটা নিয়ে কথা বলবো। তো শাকিব খানের এখন তো বাজার দেখেছি, তার তুফান সিনেমা, তার এইসব সিনেমা ভালোই চলেছে, কিন্তু দরদ সিনেমাটা প্রথম দিকে কথা হয়ে আসছিল যে ইন্ডিয়াতে রিলিজ হওয়ার কথা আছে, তাও এসকে মুভিজের সাথে অনেক কোলাবোরেশন করেছে, তাও এই সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ হলো না। এই সিনেমাটা তো বাংলাদেশের একটা ওটিপি চ্যানেল, আর আইস কি বলে একটা চ্যানেল ওটিপি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তাও এই ওটিপি প্ল্যাটফর্মটা অতটা প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম না। তো এই বড় সিনেমাটা তো রিলিজ হয়েছে, তো এটা বাংলাদেশে এখন ইন্ডিয়ায় রিলিজ করে কোনো ফায়দা নেই। তো যদি সিনেমার সঙ্গে সঙ্গে রিলিজ হতো বা সিনেমার এক সপ্তাহ পর রিলিজ হতো, তাও কিছু কিছু প্রফিট হতো, কিন্তু এত পরে রিলিজ হয়ে সে বাজেট বেড়ে যাবে, সেই টাকাটা তুলতে পারবে না। তো এইটার হিসেবে বলতে পারি সিদ্ধান্ত একদম ঠিক। তো এবার সেকেন্ড যে আপডেটটা আপনাদের সাথে তুলে ধরবো, সেটা হচ্ছে বলিউড লাভারের জন্য। তো প্রথম কথা, শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর একসাথে আবার ফিরছে। তো শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরের একটা আইকনিক জুটি বলা হয়, যেটা আশিকি টু বা ওকে জানো। আশিকি টু একটা আইকনিক ফিল্ম, সেখানে গান ফান সব একটা হিট লেভেলে চলে গেছে। তো সেই সেই জুটিটা ফিরে আসে। এমনিতে শ্রদ্ধা কাপুরের তো কামব্যাক হয়ে গেছে, স্টিল টু একটা বড় মাপের কাজ দিয়েছে। এবার দেখা যায় আদিত্য রয় কাপুরের, আমি চাই আদিত্য রয় কাপুরের একটা কামব্যাক হোক। এবার দেখা যায় আদিত্য রয় কাপুর শ্রদ্ধা কাপুরের কেমন বইটা, আর পরিচালকটা হচ্ছে মহিশ সুরি। এই দুজনকে নিয়ে আসছে আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে একসাথে নিয়ে আসছে, দেখা যাক তো বইটা কেমন হোক, সেটা নিয়ে তো আমি খুব এক্সাইটেড আছি। তো দেখা যাক বন্ধুরা, যদি গান ফান সব ভালো হয়, তো এই দুজনের কেমিস্ট্রি তো অসাধারণ লাগেই। তো যদি সব কিছু ভালো থাকে, এই দুটো এই গান এই গান বই সব ভালো থাকলে বইটা একটা মারাত্মক হিট হিসেবে যেতে পারে। তো দেখা যাক বন্ধুরা। ঠিক আছে, আজকের ভিডিওটা এটুকুনি। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর যদি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এমনই নতুন আপডেট পাওয়ার জন্য। ওকে বন্ধুরা।